নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছে অমিত আপনাদের সাথে। দুষ্কৃতীদের হামলায় বিজেপি কর্মী প্রার্থীর বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পেকুয়ার জেলার জন্মে জয়নগর এডিসি কেন্দ্রের প্রার্থী মাঝি দেববর্মার খোঁজ খবর নেন তিনি। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, আহতের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুটি ঠগ মিলে রাজ্য চালাচ্ছে। এডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীর সমর্থনে কাঞ্চনপুর এক জনসভা এই ভাষায় সরকারের দুই শরিক দলকে কটাক্ষ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তার অভিযোগ, সাধারণ মানুষের স্বার্থকে উপেক্ষা করে দুই দল কেবল নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতেই ব্যস্ত। দুই দলই মানুষের সাথে প্রতারণা করছে। এডিসি নির্বাচনকে সামনে রেখে টাকারজলা জম্পুজলা কেন্দ্রে 50টি পরিবারের 200 জন ভোটার বিজেপিতে যোগ দিলেন বুধবার। জনসভায় উপস্থিত থেকে নবাগতদের বরণ করে নেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সভা থেকে তিপ্রামথা দলকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রীর অভিযোগ, দলটি হতাশাগ্রস্ত হয়ে হামলা উচ্চতে করছে। আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে বিশালগড়ে প্রশাসনের তৎপরতা তুঙ্গে। চেলিখলা ও বংশীবাড়ি এলাকায় মহকুমা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই রোড মার্চ বলে জানান। ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন এসডিএম তথা রিটার্নিং অফিসার রিঙ্কি সাহা। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে এক মৃত্যুর ঘটনায় 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। 2024 সালের খতেন্দ্র রিয়াংয়ের মৃত্যু ঘটনায় 4 অভিযুক্তকে 7 বছরের সশ্রম কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার এই রায় ঘোষণা করেন বিলোনিয়া দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস। এডিসি ভোটের আগে মাছমারা কেন্দ্রে বাম শিবিরে কোন্দল প্রকাশ্যে এলো। সিপিআইএম শরিক দলের প্রার্থী ওপর থেকে সমর্থন প্রত্যাহার ঘোষণা করে। পরিবর্তে নির্দল প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনায় কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই মতানৈক্য নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। এডিসি নির্বাচনে প্রচারের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিজেপির 3 প্রার্থীর সমর্থনে সিমনা মোহনপুর সড়কে বাইক র্যালি ও রোড শো অনুষ্ঠিত হয়। সিমনা তোমাকারি, বৌদ্ধনগর, ওয়াকিনগর এবং মান্দাই ইননগর পুলিনপুর এলাকায় প্রচার চালান তিনি। আসন্ন নির্বাচনে পাহাড়ি এলাকায় জয়ের লক্ষ্যে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি। বিলোনিয়া শান্তির বাজার সড়ক অবরোধ করলেন উত্তর কালাবাড়িয়া বাজারের মহিলারা। এলাকায় অনিয়মিত জল সরবরাহের কারণে তীব্র জল সংকটের অভিযোগ রয়েছে। বুধবার এই ঘটনার খবর পেয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলেন আন্দোলনকারীরা। আমতলী থানার পুলিশের বিশেষ অভিযানে 36টি মোবাইল উদ্ধার করেছে। সিইআইআর পোর্টালের মাধ্যমে চুরি ও হারানো মোবাইলগুলি ট্র্যাক করে উদ্ধার করা হয়। বুধবার উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ওসি পরিতোষ দাস। তবে মোবাইলগুলি কার থেকে উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ। চুরাইবাড়ি থানার খেরাজুড়ি এলাকার লক্ষ্মীনগরে পুকুর থেকে এক নাবালকের দেহ উদ্ধার হয় বুধবার। অসমের বাসিন্দা 14 বছরের বিলাল হোসেন দাদুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে বাড়ির পাশে পুকুরে ভেসে ওঠে তার দেহ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করেছেন পরিবার। মোহনপুর মহকুমার নরেন্দ্রপুর চা বাগান থেকে উদ্ধার হয়েছে বিরল প্রজাতির এক বন্যপ্রাণী স্লো লরিস। মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণীটি গাছ থেকে পড়ে গেলে স্থানীয়রা সেটিকে উদ্ধার করে খাঁচায় বন্দী করে। পরে খবর পেয়ে বন দপ্তর এসে প্রাণীটিকে হেফাজতে নিয়ে যায়। বন দপ্তরের তরফে উদ্ধার প্রাণীটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উড়িষ্যার রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হলো ত্রিপুরার এক যুবকের। বিশালগড় কাঞ্চনমালা এলাকার বাসিন্দা 20 বছরের রমজান মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। চেন্নাই থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে বুধবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনতে সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন নিহতের বাবা সোনা মিয়া।
সিবিএসই পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন শুরু হয়েছে 6 এপ্রিল থেকে। উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়ন 2টি এবং মাধ্যমিকের 4টি কেন্দ্র রয়েছে। প্রায় 2200 শিক্ষক শিক্ষিকা এই মূল্যায়ন প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছেন। পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী মূল্যায়ন কাজ খতিয়ে দেখেন। 7 মের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ধর্মনগর উপনির্বাচন ভোটের আগেই রওনা দিলেন ভোট কর্মীরা। পিএম শ্রী সরকারি বালিকা বিদ্যালয় থেকে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে বিভিন্ন বুথের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। উত্তর ত্রিপুরা ধর্মনগর বিধানসভা কেন্দ্রে মোট 55টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ হবে। এর মধ্যে 11টি মডেল বুথ সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে। সোনামুড়ায় ফের ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। মেলাঘর থানার পংবাড়ি বাগাইটিলা এলাকায় মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী বাড়িতে হানা দিয়ে বাড়ির মালিককে মারধর করে সোনার গয়না ও নগদ টাকা লুট করে পালায়। ঘটনার পর পুলিশকে জানানো হলেও রাতেই ঘটনাস্থলে না পৌঁছানোয় ক্ষোভ ফুঁসছেন এলাকাবাসী। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বিমান সংস্থাগুলির জন্য পার্কিং ও ল্যান্ডিং চার্জ 25% কমালো এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। বাড়তি খরচের কারণে টিকিটের দাম নিয়ন্ত্রণের জন্য এই উদ্যোগ নিল কেন্দ্র। বিশেষ করে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এই সাহায্যের জন্য আবেদন জানিয়েছিল। বুথ ফেরত সমীক্ষা প্রকাশে কড়া নিষেধাজ্ঞা নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। নির্বাচনী সময়ের আগে এক্সিট পোল সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়েছে। 9 এপ্রিল সকাল 7টা থেকে 29 এপ্রিল সন্ধ্যা 6:30 পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নির্দেশিকা লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়েছেন কমিশন। ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীকে সম্বর্ধনা জানালো বিশ্ব হিন্দু পরিষদ। নির্বাচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থী জহর চক্রবর্তীকে সৎ ও নিষ্ঠাবান নেতা হিসেবে দাবি করে তাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানায় সংগঠন। জহর চক্রবর্তী ধর্মনগরের উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টে নিজেই সওয়াল করলেন অরবিন্দ কেজরিওয়াল। এই মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট মামলা করে সিবিআই এই মামলায় বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন। হ্যাঁ, তামিলনাড়ু নির্বাচনের বড় দলগুলির প্রার্থী তালিকায় নেই কোনো ব্রাহ্মণ নাম। ডিএমকে বরাবরই ব্রাহ্মণবাদ বিরোধী অবস্থানে থাকলেও এবার তাদের সঙ্গী কংগ্রেসও একই পথ অনুসরণ করেছে। স্থানীয় রাজনৈতিক সমীকরণের কারণে এআইডিএমকেও ব্রাহ্মণ প্রার্থী দেয়নি। চমকপ্রদভাবে বিজেপির তালিকাতেও নেই কোনো ব্রাহ্মণ প্রার্থী। শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশের বিধিনিষেধ লিঙ্গ বৈষম্য নয়, ধর্মীয় রীতির অংশ। সুপ্রিম কোর্টের নতুন মামলায় কেন্দ্র সরকারের পক্ষে এই সওয়াল করে সলিসিটর জেনারেল তুষার মেহতা পরোক্ষে বিধিনিষেধকে সমর্থন করলেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, সংবিধান বিরোধী হলে ধর্মীয় প্রথার বিরোধিতা আদালতের দায়িত্ব। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানালো ভারত। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, এই যুদ্ধবিরতি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি আনবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার পক্ষেও সওয়াল করেছে নয়াদিল্লি। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দিয়েছে ভারত। সংঘর্ষ বিরতি ঘোষণা
হলেও মধ্যপ্রাচ্যে থামল না হামলা। বুধবারই ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলার খবর সামনে আসে। পাল্টা কুয়েত ও সংযুক্ত আরব আমিরশাহিতে আক্রমণ চালিয়েছে তেহরান বলেও জানা গেছে। 2 সপ্তাহ আলোচনার শর্তে হামলা বন্ধ রাখার কথা থাকলেও বাস্তবে সংঘর্ষ থামেনি বলে স্পষ্ট হচ্ছে। যুদ্ধবিরতির মাঝেই ফের কড়া বার্তা, কড়া হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান যে দেশ ইরানকে অস্ত্র বা সামরিক সরঞ্জাম দেবে তাদের উপর 50% শুল্ক চাপানো হবে। বুধবার ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প স্পষ্ট করেন এই সিদ্ধান্তে কোনো ব্যতিক্রম বা ছাড় রাখা হবে না। যুদ্ধের আবহে এই শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে আরও চাপে পড়তে পারে বলে আশঙ্কা। যুদ্ধবিরতি ঘোষণার পর নিজেদের জয় দাবি করল ইরান। দুই দেশ আপাতত 2 সপ্তাহের জন্য সংঘর্ষ স্থগিত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই সময়ের মধ্যে ইরানের দেওয়া 10 দফা শর্ত নিয়ে আলোচনা চলবে। ইরানের প্রস্তাবগুলির বেশিরভাগই দুদেশ মানতে সম্মত হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। 2 সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোরে ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি জানান আপাতত ইরানের সেনা পাঠানো বা বোমা হামলা করা হবে না। এর আগে হরমুজ প্রণালী না খুললে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেও সময়সীমা শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি ঘোষণার পর আমেরিকায় সাইবার হামলার আশঙ্কা বেড়েছে বলে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থাগুলি। এফবিআই, এনএসএ এবং সিআইএসএ জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলি মার্কিন সরকারি দফতর ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে নিশানা করতে পারে। সম্ভাব্য হামলার জন্য ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে হ্যাকাররা। এক নজরে 25 এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটস, সংবাদ এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।